অন্তত 5 ওয়াক্ত সলাত আদায় করবেন। সলাতের সাথে আপোষ রাখবেন না। সলাত মানে বুঝতে পারছেন কি? নামাজ। নামাজের সাথে কখনো আপোষ রাখবেন না। যে যতই কাজকর্ম হোক না কেন অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন, যে কোনো মূল্যে। অবশ্যই কাজ, মাঠে নামাজ পড়বেন। আজান হচ্ছে, মাঠে কাজ করছেন, চাষ করছেন, মাঠে ওযু করে একটা গামছা পেরে সলাত আদায় করে নিলেন। সলাত আদায় করতেই হবে। সলাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। একটা এবার কথা বলি, এই 5,000 টাকা আপনি দান করলেন। কই ভাই হাত তোলেন তো, কে 5,000 টাকা দান করলেন? হাত তোলেন একটু। চলে গেছে না? আচ্ছা আচ্ছা, এই যে রবিউল ভাই 5,000 টাকা দান করলেন, এখন যদি এই রবিউল ভাই সলাত আদায় না করে, তাহলে বলেন তো দেখি রবিউল ভাই দানটা আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না? প্রমাণ আছে? টেনে না, প্রমাণ আছে কি? কথা বলে না। প্রমাণ আছে তো? প্রমাণ আছে। আবু হুরায়রার হাদিস, তিনি বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসলাতিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের। ফাইন সলাত কদ আফলাহা, যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে সব ইবাদত ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ফাসিলা, আর যদি সালাত হিসেবে আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা কি করবেন? কেটে দেবেন। কোন ইবাদত টিকবে না। সালাত যদি বাতিল হয়ে যায়, হজ টিকবে না, দান টিকবে না, পিতামাতার ভালো আচরণ টিকবে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ টিকবে না, দান খায়রাত টিকবে না, কোনো ইবাদত টিকবে না। এই